বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ হয়তোবার থাকবে না, কারণ দখলের জন্য ভয়াবহ প্রস্তুতি নিচ্ছে মিয়ানমার জান্তা সরকার। বাংলাদেশ থেকে আধুনিক সমরাস্ত্রে বহুগুণে এগিয়ে মিয়ানমার। এমন অবস্থায় নতুন করে যুক্ত করছে একাধিক সমরাস্ত্র। বিষয়টি সরাসরি বাংলাদেশের জাতীয় নিরাপত্তাকে চ্যালেঞ্জ করবে। সম্ভবত সেন্ট মার্টিন দ্বীপ দখল করতে পারে মিয়ানমার জান্তা। গতকাল 11 সেপ্টেম্বর 2022 সালে মিয়ানমার একটি ছবি প্রকাশ করে, যেখানে 4টি ভারী সমরাস্ত্র লক্ষণীয় ছিল। তার মাঝে প্রথমেই থাকবে SU-30SM ফাইটার। ইতিমধ্যে মিয়ানমার বিমান বাহিনী 6টি ডেলিভারি পেয়েছে, এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করেনি, তবে মিয়ানমারের আকাশে নিয়মিত টহল দিচ্ছে, যার একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশিত হয়েছে সাম্প্রতিক সময়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের জন্য এই যুদ্ধ বিমান বড় ধরনের হুমকি, কারণ মোকাবেলার জন্য কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই, এছাড়াও নেই কোনো আধুনিক ফাইটার। ফলে বাংলাদেশের ভূখণ্ডে রীতিমতো তাণ্ডব চালাতে সক্ষম মিয়ানমারের সুকুই-30 ফাইটার। এই সুবিধা কাজে লাগিয়ে কাঙ্ক্ষিত সেন্ট মার্টিন দ্বীপ সহজেই দখল করতে সক্ষম মিয়ানমার। তবে এখানেই শেষ নয়, খুব শীঘ্রই অতিরিক্ত 6টি SU-30SM ফাইটার ডেলিভারি পাবে। বাংলাদেশ বিমান বাহিনী 2018 সালে যুদ্ধ বিমান ক্রয়ের ঘোষণা দিয়েছিল, তবে রাজনৈতিক কারণে শেষ পর্যন্ত ক্রয় করতে পারেনি। অন্যদিকে মিয়ানমার রাশিয়া থেকে অর্ডার কনফার্ম করে, যার ডেলিভারি ইতিমধ্যে পেয়েছে মিয়ানমার বিমান বাহিনী। অথচ বাংলাদেশ এখনও পর্যন্ত অর্ডার কনফার্ম করতে পারেনি। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার। 2018 সালে রাশিয়া থেকে 4টি K-27M অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার অর্ডার করে মিয়ানমার নৌবাহিনী। মূলত 2017 সালে বাংলাদেশ 2টি সাবমেরিন অন্তর্ভুক্ত করার পর এই পদক্ষেপ গ্রহণ করে মিয়ানমার, কারণ জাতীয় নিরাপত্তার স্বার্থে কোনো ধরনের ছাড় দিতে আগ্রহী নয় দেশটি। পৃথিবীর সবচেয়ে আধুনিক 10টি সাবমেরিন বিধ্বংসী হেলিকপ্টারের মাঝে K-27M একটি, সুতরাং সহজেই বাংলাদেশ নৌবাহিনীর মিং ক্লাস সাবমেরিনকে ধ্বংস করতে পারবে। কারণ বাংলাদেশের সাবমেরিনগুলো খুব বেশি আধুনিক নয়, প্রায় 20 বছর পুরনো সাবমেরিন কিনেছিল বাংলাদেশ নৌবাহিনী। এমন অবস্থায় যুদ্ধ হলে বাংলাদেশের সাবমেরিনগুলো মিয়ানমারের বিরুদ্ধে খুব বেশি কার্যকর ভূমিকা পালন করতে পারবে না। অথচ বাংলাদেশ নৌবাহিনী 2018 সালে অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার ক্রয়ের ঘোষণা দিয়েছিল, তবে এখনও পর্যন্ত অর্ডার কনফার্ম করতে পারেনি। অন্যদিকে মিয়ানমার নৌবাহিনী ডেলিভারি পেয়েছে। বাংলাদেশের সাবমেরিন মিয়ানমারের জন্য এখন থেকে হুমকি নয়, তবে সবগুলো এখনও পর্যন্ত ডেলিভারি পায়নি। 2টি প্রদান করেছে রাশিয়া, তবে শীঘ্রই অতিরিক্ত 2টি অন্তর্ভুক্ত হবে। এই তালিকায় তৃতীয় অবস্থানে থাকবে FTC-2000 ফাইটার। মিয়ানমার বিমান বাহিনী গ্রাউন্ড স্ট্রাইক মিশনের জন্য চীন থেকে 18টি যুদ্ধবিমান অর্ডার দিয়েছে। 2020 সালে চীনের সঙ্গে এ বিষয়ে চুক্তি করে। সিঙ্গেল ইঞ্জিন এই ফাইটার ভূমিতে আক্রমণের ক্ষেত্রে অত্যন্ত পারদর্শী, তবে মেরিটাইম স্ট্রাইক এবং এয়ার টু এয়ার মিশনেও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম, অর্থাৎ মাল্টি রোল ফাইটার। সাম্প্রতিক সময় 7টি ফাইটার ডেলিভারি দিয়েছে চীন। পর্যায়ক্রমে 2023 সালের মাঝে সবগুলো অন্তর্ভুক্ত হবে। বাংলাদেশ সীমান্তের রাখাইন রাজ্যে এই ফাইটার মোতায়েন করবে। মিয়ানমারের পরিকল্পনা অনুযায়ী বিদ্রোহী গোষ্ঠীর উপর বোমা হামলা করবে এই ফাইটার। তবে যুদ্ধকালীন সময় বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করবে এ নিয়ে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ হলে সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে ব্যাপক বোমাবর্ষণ করবে FTC-2000 ফাইটার। মিয়ানমার বিমান বাহিনীর জন্য এটি বড় ধরনের সাফল্য বলা যায়। বাংলাদেশ বিমান বাহিনী এখনও পর্যন্ত কোনো যুদ্ধ বিমান অন্তর্ভুক্ত করতে পারেনি। অন্যদিকে মিয়ানমার একাধিক ফাইটার অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছে। এই তালিকায় চতুর্থ অবস্থানে থাকবে মিলিটারি ট্রান্সপোর্ট এবং প্রশিক্ষণ বিমান। বাংলাদেশ বিমান বাহিনী সাম্প্রতিক সময় C-130J মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট অন্তর্ভুক্ত করেছে। তার সমগোত্রীয় Y-9 মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ডেলিভারি পেয়েছে মিয়ানমার। তথ্য প্রকাশিত না হলেও 2019 সালে 2টি মিডিয়াম ওয়েট ট্রান্সপোর্ট এয়ারক্রাফট অর্ডার করে মিয়ানমার বিমান বাহিনী। চীনের তৈরি এই মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট যথেষ্ট কার্যকর বলা যায়, তবে বাংলাদেশের তুলনায় এই সেক্টরে মিয়ানমার পিছিয়ে থাকবে, কারণ বাংলাদেশের মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট তার ক্যাটাগরিতে পৃথিবীর সবচেয়ে আধুনিক। অন্যদিকে মিয়ানমারের মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট শীর্ষ 3টির মাঝে থাকবে না। এছাড়া বড় সংখ্যক K-8 প্রশিক্ষণ বিমান অন্তর্ভুক্ত হবে। মিয়ানমার নিজ দেশে প্রযুক্তি সহকারে উৎপাদন করে এই প্রশিক্ষণ বিমান। 2018 সালে 16টি K-8 প্রশিক্ষণ বিমান চীন থেকে ডেলিভারি পায় মিয়ানমার। পরবর্তীতে অতিরিক্ত 50টি প্রযুক্তি হস্তান্তর সহ অর্ডার করে, যার প্রথম ব্যাচ তৈরি করতে সক্ষম হয়েছে মিয়ানমার এভিয়েশন ইন্ডাস্ট্রি। মিয়ানমার বিমান বাহিনী 2022 সালে ইতিহাসের সবচেয়ে বেশি সমালোচনা পাচ্ছে। সবগুলো বিমান খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হবে, যে কারণে একটি বিমান ঘাঁটিতে সজ্জিত করা হয়েছে। পরবর্তীতে বাংলাদেশের জন্য ভয়াবহ নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে এই সমরাস্ত্র। মিয়ানমারের সঙ্গে একমাত্র বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ নয়, সুতরাং যুদ্ধ হলে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করবে। তাছাড়া সেন্ট মার্টিন দ্বীপের মালিকানা দেশটির অন্যতম লক্ষ্য। মিয়ানমার জান্তা সরকার রাজনৈতিক সমর্থন আদায়ের জন্য সেন্ট মার্টিন দ্বীপে যে কোনো সময় হামলা করতে পারে, কারণ মিয়ানমারের জনসমর্থন জান্তা সরকারের ওপর নেই।
এমন অবস্থায় জনসমর্থন পেতে সেন্ট মার্টিন দ্বীপ হতে পারে প্রধান লক্ষ্য। আর মিয়ানমার যদি সত্যি হামলা করে তাহলে তারা সফল হবে, কারণ বিমান বাহিনীর পাশাপাশি সকল দিক থেকে হামলা করতে পারবে। এমন অবস্থায় পরাজিত হবার কোনো বিকল্প বাংলাদেশের সামনে থাকবে না। যদিও বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমারের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং দক্ষ, কিন্তু আধুনিক সমরাস্ত্র না থাকলে এই ধরনের কৌশলগত যুদ্ধে পরাজয় নিশ্চিত। মিয়ানমার বিমান বাহিনী সাম্প্রতিক সময় সবগুলো মিগ-29 ফাইটার আপগ্রেড করায় আরও বেশি শক্তিশালী হয়েছে। এমন অবস্থায় বাংলাদেশ বিমান বাহিনী একদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। বাংলাদেশের বিভিন্ন মাধ্যম থেকে দাবি করা হয়েছিল মিয়ানমারের 30+ মিগ-29 ফাইটার এখন অচল, অর্থাৎ যুদ্ধকালীন সময় কোনো কাজে লাগবে না। তবে মিয়ানমার সাম্প্রতিক সময় একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করেছে, যেখানে লক্ষ্য করা যায় 6টি মিগ-29 ফাইটার একসঙ্গে টহল দিচ্ছে। সুতরাং মিয়ানমারের দাবি শতভাগ সঠিক। দেশটি সবগুলো ফাইটার আপগ্রেড করেছে, ফলে লং রেঞ্জের এয়ার টু মিসাইল অপারেট করতে সক্ষম। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার এত বেশি আধুনিক সমরাস্ত্র অন্তর্ভুক্ত করছে, অথচ এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী গণসংযোগ পরিদপ্তর কোনো ধরনের বিবৃতি দিচ্ছে না। নিয়ম অনুযায়ী জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করলে সান্ত্বনার জন্য বার্তা প্রদান করা বাঞ্ছনীয়। তবে বাংলাদেশের গণমাধ্যম এই সকল বিষয়ে কোনো ধরনের তথ্য প্রকাশ করছে না, কারণ বাংলাদেশের কোনো গণমাধ্যম সামরিক বিষয়ে আলোচনা করার মতো গ্রহণযোগ্য নয়। তাই সাধারণ মানুষ সামরিক সক্ষমতা এবং শক্তি সম্পর্কে অবগত নয়, যে কারণে আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর এই সকল বিষয়ে কখনোই কোনো তথ্য প্রকাশ করেনি। তবে যাই হোক না কেন, মিয়ানমার ধারণার চেয়ে অনেক বেশি আধুনিক সমরাস্ত্র অন্তর্ভুক্ত করছে সাম্প্রতিক সময়ে। এমন অবস্থায় অভ্যন্তরীণ সংকটের নজর ফেরাতে সেন্ট মার্টিন দ্বীপে হামলা করতে পারে। বাংলাদেশ সামরিক বাহিনীকে এই সকল বিষয়ে গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। একই সঙ্গে যত দ্রুত সম্ভব আধুনিক সমরাস্ত্র অন্তর্ভুক্ত করার কোনো বিকল্প নেই। বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হলেও সমরাস্ত্র ক্রয়ের অর্থ পাচ্ছে না। বিষয়টি নিঃসন্দেহে জাতীয় নিরাপত্তাকে হুমকিতে ফেলবে। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।